নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি সরপুঁটি মাছ বা জাপানি পুঁটি মাছের রেসিপি। এই সরপুঁটি মাছ কিন্তু অত্যন্ত টেস্টি একটা মাছ। আমরা প্রত্যেকেই এটা বাড়িতে নানাভাবে রান্না করে থাকি, তবে কিভাবে রান্না করলে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় সেই রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 5 পিস সরপুঁটি মাছ নিয়েছি। এই সরপুঁটি মাছগুলো সাইজে একটু বড়, তাই আমি এগুলোকে পিস করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার মাছগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আপনারা যে সরপুঁটি মাছগুলো নেবেন সেগুলো যদি ছোট হয় তাহলে সেগুলো পিস নাও করতে পারেন। দেখুন এখানে মাছে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর ওভেনে আমি একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন এখানে আমার তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবার তেলটা আমি একটু চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো মাছই দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো রান্নাটা সরষের তেলে করছি, আপনারা যদি চান তাহলে এটা সাদা তেলেও করতে পারেন। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এরপর ওয়েট করব এক পিঠটা লাল হয়ে ভাজা পর্যন্ত। দেখুন এখানে আমার মাছগুলোর এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর স্প্যাচুলা দিয়ে আমি এই মাছগুলোকে উল্টে দিচ্ছি। সবগুলো মাছ আমি এক এক করে এইভাবে উল্টে দিচ্ছি। আর এই মাছ ভাজার সময় আমি আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেছি। দেখুন এখানে আমি এক এক করে সবগুলো মাছ উল্টে নিচ্ছি। আমার সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে। এরপর ওয়েট করব অপর পিঠটাও লাল লাল হয়ে ভাজা পর্যন্ত। আমি এখানে মাছগুলো একটু কড়া করে ভাজছি, আপনারা যদি চান এই মাছগুলো একটু হালকা করেও ভেজে নিতে পারেন। দেখুন এখানে আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে সবগুলো মাছ একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এরপর আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এই আলু ভাজার সময় আমি কিন্তু আঁচটা সেই মিডিয়ামেই রেখেছি। এইভাবে আলুগুলো আগে থেকে ভেজে রাখলে আলুগুলো কিন্তু খেতে যেমন সুন্দর লাগে সেরকম কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে এই রেসিপিতে আলু দিয়ে করছি, আপনারা যদি চান তাহলে আলু ছাড়াও কিন্তু এটা করতে পারেন, তাতেও কিন্তু এটা খুব সুন্দর লাগে। দেখুন এখানে আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে এই সব আলুগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এখানে সবগুলো আলুই আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এরপর এই যে তেলটা রয়েছে এর মধ্যে আমি আর অতিরিক্ত তেল দিচ্ছি না। এই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি সামান্য গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরে দিয়ে এই ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি এই ফোড়নটা ভেজে নেব। আর এই ফোড়নটা ভাজার সময় আমি কিন্তু আঁচটা লোতে রেখেছি। লো আঁচে ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি এটা কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে এরপর পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ কেটে ব্যবহার করেছি, আপনারা যদি চান তাহলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। এই পেঁয়াজ ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যে সমস্ত বন্ধুরা আমাকে অলরেডি বন্ধু করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কথায় কথায় এখানে পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা কেটে যায় ততক্ষণ এই আদা রসুনটা আমি ভেজে নিচ্ছি। লো আঁচে 10 থেকে 15 মিনিট ভেজে নিলেই দেখবেন আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমার এখানে আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস।
টমেটো সসের বদলে আপনারা এখানে টমেটোও ব্যবহার করতে পারেন। আমার কাছে আজকে টমেটো ছিল না, তাই আমি টমেটো সস দিয়ে এটা করছি। এরপর সামান্য একটু জল দিয়ে আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আঁচটা লোতে রেখে আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। লো আঁচে মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট কষানোর পর দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধও কেটে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। সবগুলো আলু আমি দিয়ে দিয়েছি, আর যে পাত্রের মধ্যে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে যে তেল ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। আলু দিয়ে এই আলুটা আমি এবার খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে সরপুঁটি মাছের ঝোল রান্না করে দেখবেন, এটা কিন্তু খেতে সত্যিই দুর্দান্ত হয়। আর এই মাছ কিন্তু এমনিতেই খুব টেস্টি হয়, সেটা তো আমি আগেই বলেছি। আমি আলু দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট আরও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে আবারও অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এখানে আমার আলুর কষানোর কাজ কমপ্লিট। এরপর এই তরকারির টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি আর একটা উপকরণ যোগ করব। এর মধ্যে আমি 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিলে পরে কিন্তু এই তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। সর্ষে বাটাটা আমি সব দিয়ে দিয়েছি। এরপর এটাকে আর বেশিক্ষণ কষাবো না, এটা জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন এখানে আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল খেতে চাইবেন সেই অনুযায়ী জল দিয়ে নেবেন। জল দিয়ে এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে মেশানো হয়ে গেছে। এরপর এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর নেড়েচেড়ে আমি এটা ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা কে কে এইভাবে আমার মতো করে সরপুঁটি মাছের ঝোল বাড়িতে রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন মাছ দিয়ে আমি খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর 2 মিনিট এটাকে আমি একটু ফুটিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য গরম মশলা। এখানে আপনারা যদি চান তাহলে সামান্য একটু চিনিও অ্যাড করতে পারেন, সেটা একেবারে অপশনাল, আমি এখানে দিইনি, আপনারা চাইলে দিয়েও নিতে পারেন। গরম মশলা দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা আমি আর 2 মিনিট জাল করে নেব। সরপুঁটি মাছের এই ঝোলেতে সর্ষে বাটার এই যে একটা ঝাঁঝালো গন্ধ, এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। দেখুন এখানে আমি ঝোলটা 2 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এবার গরম গরম এই সরপুঁটি মাছের ঝোল আমি পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই সরপুঁটি মাছের ঝোল যদি থাকে তাহলে নিমেষেই 1 থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। আর বড় থেকে ছোট সকলেরই কিন্তু এই ঝোলটা খুব পছন্দ হবে। দেখুন আমার এখানে মাছটা খুব ভালো করে পরিবেশন করা হয়ে গেছে। এটা দেখতে কত সুন্দর হয়েছে আর এর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। সকলের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই এই রেসিপিটি আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সকলকে অনেক 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 ধন্যবাদ।